চলো তাহলে শুরু করা যাক। পায়ের স্কেচ করার জন্য আগে আউটলাইন করতে হবে, ঠিক আছে? আমি যেভাবে করছি সেভাবে দেখো। আচ্ছা, উপরের গোড়ালির জন্য রাউন্ড করে নিলাম, ঠিক আছে। নিচে একটা আবার রাউন্ড করতে হবে। এবার দেখো একটা পা ভাঁজ হয়ে আসছে, এখানে আঙুলের জন্য একটা রাউন্ড, ঠিক আছে। কতটা এরিয়া নিয়ে আঙুলটা হবে, ব্যাস। নিচের তালু, 4টে আঙ্গুল। তারপরে আস্তে আস্তে একে পায়ের আকার দিতে হবে স্কেচের উপর কোথায় রাউন্ড হবে, কোথায় স্ট্রেট হবে সেটা দেখতে হবে। দেখো এখানে রাউন্ড, যেহেতু এখানে গোড়ালি দেখা যাচ্ছে। আপনি তালুটা আঁকার জন্য দেখো ভিতর দিকে ডাউন করলাম, আবার বাইরের দিক থেকে টেনে নিয়ে আসলাম, নিচের দিকটা দেখো বাইরে, ওকে, রাউন্ড করে। এটা আঙুলের আকার, টোটাল রাউন্ড। এটা নখটা করার জন্য আইডিয়া পেয়ে গেলাম যে কতটা এরিয়া নিয়ে ওর আঙুলটা হবে। আর এটা পায়ের ভাঁজগুলো দিতে পারো, ভাঁজ এতটা না দিলেও চলবে, আমি দিয়ে দিলাম। এটা তালুটা পিছন দিক থেকে, সেটা পায়ের তালুটা দেখা যাচ্ছে, সেই অংশটাকে টেনে নিলাম। হালকা করে স্কেচ করো, একটু একটু করে এগাতে হবে, একবারে সম্পূর্ণ হবে না। এটা হচ্ছে প্রথম স্টেপ, এইভাবে আগে শিখতে হবে। তারপরে আস্তে আস্তে তুমি যখন করবে তখন দেখবে কোথায় ডার্ক হচ্ছে, কোথায় লাইট হচ্ছে। আমি সম্পূর্ণ ডার্কে দেখাচ্ছি। বাকি 4টে আঙুল তো ওইদিকে দেখা যাবে না, যে কটা আঙুল আসে সেই কটা আঙুলটাকে শুধু দেখাতে হবে, ব্যাস হয়ে গেল পা। মাঝখানে একটু শ্যাডো দিয়ে দাও, একে যত মসৃণভাবে স্কেচ করতে পারো। আমি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কমপ্লিট। এখানে বেশি করার দরকার নেই, যখন খুব ফ্রেশভাবে ভালো করে করবে তখন আরও ভালো চেষ্টা করবে। আচ্ছা, সামনের পাটা দেখো, সামনের পাটা আঁকার জন্য ওটাকে সেম আউটলাইন করতে হবে, ঠিক আছে, ফ্রন্টের দিকে। এবার দেখো কীভাবে আউটলাইনটা করছি, ফলো করো। এবার আঙুলের ছকটা করে নিচ্ছি, কীভাবে আঙুলটা আইডিয়াতে টেনে নেবে, সে ছোটো হোক বড়ো হোক, পরে ওগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। রাউন্ড করে নাও, আঙুলের প্রত্যেকটা করবে। দেখো একদিকে একটু হালকা বেশি নিচ্ছি, একদিকে একটু হালকা কম নিচ্ছি। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লেগে থাকে, এখান থেকে কিছু শিখতে পারো, তা অবশ্যই একটি লাইকের আশা রাখবো। নখের জন্য একটা আইডিয়া করে নাও, এতটা এরিয়া নিয়ে নখ হবে। বুড়ো আঙুলের নখটা একটু বড় করতে হবে, ঠিক আছে, হয়ে গেছে। হালকা হালকা করে এগোও, আস্তে আস্তে স্কেচের মাধ্যমে যাও, ওকে মডিফাই করো। এই জায়গাটা একটু টেনে নিবে, ঠিক আছে। এমন না যে ওকে মিটিয়ে ঠিক করতে দরকার নেই, ওর উপরে রুল চালো। রাবারের কোনো প্রয়োজন নেই, রাবার ইউজ করলে শিখতে অতটা অনেক সময় লেগে যাবে, রাবার কম ইউজ করবে। দেখো ডার্ক মোডে করছি, অ্যাকচুয়ালি যখন ভালো করে আঁকতে শিখে নিবে তখন আর ডার্ক মোড চলবে না, তখন লাইট মোডেই সব হবে। এখন
তোমাদের দেখাচ্ছি ডার্ক মোডে। হালকা হালকা করে আঙুলের স্কেচগুলো করে নাও, এক সাইড থেকে দেখো, দুই সাইডে করবে না, এক সাইড থেকে করবে, যে কোনো এক সাইড থেকে করবে। শুধু শ্যাডোটাকে ফলো করবে, কোন দিকটা শ্যাডো পড়ে, ঠিক আছে? দেখো হালকা করে স্কেচ, হয়ে গেল। যখন স্কেচ করবে হালকা হালকা করে এগাবে, একবারে ভাববে এটা পুরো কমপ্লিট স্কেচ করে দেবো। লাইট থেকে ডার্কে যাবে, দেখো একটু নখের উপরের যে ভাঁজগুলো থাকে সেগুলো দেখানোর চেষ্টা করছি। দেখো এবার মোটামুটি পায়ের আকার হয়ে গেছে। আর বেশি এইরকম করতে শিখো প্রথম, তারপর আস্তে আস্তে নিজেরাই ডেভেলপ হবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, এখনকার মতো এতটাই, পরে আবার নতুন স্কেচ, নতুন থিম